ওয়েলকাম ব্যাক টু অ্যাকাউন্টিং স্কুল। আজকে আমরা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 9 ইনভেন্টরিজ নিয়ে আলোচনা করব। তো ইনভেন্টরিজ নিয়ে আলোচনা করার পূর্বে আমার ইনভেন্টরিজের কনসেপ্টটা বোঝা প্রয়োজন। ইনভেন্টরিজের কনসেপ্টটা বোঝার ক্ষেত্রে আমরা যদি এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার হতে পারি, যে ওয়ান ইজ হেল্ড ফর সেল ইন দ্য অর্ডিনারি কোর্সেস অফ বিজনেস। কোনো বিজনেসের ক্ষেত্রে আমরা যে ফাইনাল আউটপুট যেটা থাকে এটাকে সেল করার উদ্দেশ্যে যদি আমরা স্টক করে রাখি, তাহলে সেই স্টক আইটেমগুলোকে ইনভেন্টরি হিসেবে কাউন্ট করা হবে। দেন নাম্বার 2, ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন ফর সাচ সেল। এই ফিনিশড গুডটা পাওয়ার জন্য আমরা যদি র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফিনিশড গুডটা আসা পর্যন্ত ফুল প্রোডাকশন প্রসেসে যদি কোনো ইনভেন্টরি আইটেম থেকে থাকে, তাহলে সেটাকেও ইনভেন্টরি হিসেবে গণ্য করা হবে। ইন দ্য ফর্ম অফ ম্যাটেরিয়ালস অর সাপ্লাইড টু বি কনজিউমড ইন দ্য প্রোডাকশন প্রসেস অর ইন দ্য রেন্ডারিং অফ সার্ভিস। মানে আমাদের এই ফিনিশ গুডটা পাওয়ার জন্য 2 আর 3 প্রাইস সেম। ফিনিশ গুডটা পাওয়ার জন্য আমাদের যে র ম্যাটেরিয়ালগুলো আমরা যেগুলো পারচেজ করি, সাথে যেই র ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন প্রসেসে কনজাম্পশন হবে, সেই র ম্যাটেরিয়ালগুলোকে কনজাম্পশনের উদ্দেশ্যে আমরা যে র ম্যাটেরিয়ালগুলো পারচেজ করি, সেই র ম্যাটেরিয়ালগুলোকে আমরা ইনভেন্টরি হিসেবে কাউন্ট করব। দেন এই তিনটার উপর বেস করে আমরা বলতে পারি ইনভেন্টরি গুলো হলো গুড পারচেজড এন্ড হেল্ড ফর রিসেল, ফিনিশড গুডস, ওয়ার্ক ইন প্রোগ্রেস বিং প্রোডিউসড, র ম্যাটেরিয়ালস অ্যাওয়েটিং ইউজ। এই ইনভেন্টরি চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং ফর করার ক্ষেত্রে আমাদের কস্ট অফ সেলস ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। কস্ট অফ সেলস ফর্মুলাটা হচ্ছে বিগিনিং স্টক যোগ পারচেজ মেড ডিউরিং দ্য পিরিয়ড বিয়োগ ক্লোজিং স্টক। আমরা এই তিনটা আইটেমের উপর বেস করে আমরা এটা অ্যাকাউন্টিং ফর করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি বিগিনিং স্টকের জার্নালটা বোঝার চেষ্টা করি, তাহলে বিগিনিং স্টকের জার্নালটা হচ্ছে প্রফিট অর লস অ্যাকাউন্ট ডেবিট, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টটা ক্রেডিট করার কারণ হচ্ছে প্রিভিয়াস পিরিয়ডে এই ইয়ারে যেটা ওপেনিং ইনভেন্টরি, প্রিভিয়াস পিরিয়ডে সেটা ছিল ক্লোজিং ইনভেন্টরি, আর ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেট। এই পিরিয়ডে আমি যখন সেটাকে আবার প্রোডাকশন প্রসেসে ট্রান্সফার করে দিব, এই প্রোডাকশন প্রসেসে ট্রান্সফার করার জন্য আমি লাস্ট ইয়ারে যে ওপেনিং ক্লোজিং ইনভেন্টরির যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা ক্লোজিং এন্ট্রি হিসেবে দিয়ে থাকি, সেই ক্লোজিং এন্ট্রিটাকে রিভার্সাল করে দিতে হয়। সেক্ষেত্রে অ্যাসেট হিসাবে ইনভেন্টরি অ্যাকাউন্ট যেটা ডেবিট থাকে সেটাকে আমার ক্রেডিট করে দিতে হবে, এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টকে ডেবিট করে দিতে হবে। আর ক্লোজিং এন্ট্রির ক্ষেত্রে আমরা যদি পারচেজ থেকে আসি, আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেজ করব, ডিউরিং দ্য পিরিয়ডে যে পারচেজ করব, সেক্ষেত্রে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। এই পারচেজ করার পরে ওভার দ্য পিরিয়ডে পারচেজ যেগুলো কনজাম্পশন হয় ফিনিশড গুডে চলে গেল, ফিনিশড গুডে যাওয়া পর্যন্ত, সেল করার আগ পর্যন্ত যেগুলো স্টকে থাকবে, সেই স্টকগুলোর জন্য আবার আমার রিপোর্টিং এন্ডে গিয়ে আমার ক্লোজিং ইনভেন্টরি জন্য একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হবে। সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট। আর এইটাকে যেগুলো ডিউরিং দ্য পিরিয়ডে পারচেজ করব, যদি প্রিভিয়াস পিরিয়ডে পারচেজ করা থাকে এমন কোনো প্রোডাক্ট যদি অবশিষ্ট থাকে, র ম্যাটেরিয়াল, প্রোডাক্ট বা ওয়ার্ক ইন প্রোগ্রেস কোনোটা যদি অবশিষ্ট থাকে, সেইটার জন্য জার্নাল হবে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অর লস অ্যাকাউন্ট ক্রেডিট। সেম ভাবে পরবর্তী পিরিয়ডে ওপেনিং এন্ট্রিতে গিয়ে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টকে ডেবিট করে ইনভেন্টরি অ্যাকাউন্টকে ক্রেডিট করে এইটাকে রিভার্সাল করে দিতে হবে। এবার আমরা ইনভেন্টরির অ্যাডজাস্টেড এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে কি ইফেক্ট করতে পারে, সেটার জন্য আমরা এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সের যে প্রসেস থাকে সেই প্রসেসটা ফলো করব। প্রথমে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স আমরা যখন করব, যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো থাকবে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমার অ্যাকাউন্টিং ফর করতে হবে, দ্যাট মিন্স জার্নালাইজ করতে হবে। সেই রূপভাবে ইনভেন্টরিজের ক্ষেত্রেও আমার অ্যাকাউন্টিং ফর করতে হবে ক্লোজিং এন্ট্রিগুলোকে, যেই এন্ট্রিগুলোর জন্য আমি অ্যাডজাস্টমেন্ট দিব। এবার যেই এন্ট্রিগুলোকে অ্যাডজাস্টমেন্ট দিব সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট কলামে বসাবো, ক্রসকাস্ট করব ইটিবিটিকে, প্রিপেয়ার করব ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড প্রিপেয়ার করব জার্নাল ইন লেজার। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনকাম স্টেটমেন্ট থাকবে এন্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন থাকবে। আর তারপর এটারে আমি ফাইনাল বুকস অফ অ্যাকাউন্টস হুইচ ইজ লেজার তৈরি করব এই জার্নালগুলোর উপর বেস করে। এখন আমরা যদি সরাসরি একটা ইলাস্ট্রেশন দেখি, আমাদের বইয়ে যে ইলাস্ট্রেশনটা আছে সেখানে শুধুমাত্র যদি আমি ইনভেন্টরিটাকে কাউন্ট করি, এখানে ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি হিসেবে দেওয়া আছে 8754 কারেন্সি, আর ক্লোজিং ইনভেন্টরি হিসেবে দেওয়া আছে 13855 কারেন্সি। এখন এই দুইটাকে আমি কিভাবে অ্যাকাউন্টিং ফর করব? অ্যাকাউন্টিং ফর করার ক্ষেত্রে বইয়ে যে সলিউশনটা দেওয়া আছে,
যেহেতু ওপেনিং ইনভেন্টরি ৮৭৫৪ টাকা যেটা ছিল সেটাকে যেহেতু আমার প্রফিট ও লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে, যেটা প্রিভিয়াস পিরিয়ডে কারেন্ট অ্যাসেট হিসাবে রিকগনাইজড করা হয়েছিল, সেটাকে আমি ক্লোজিং স্টক প্রফিট ও লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। সেহেতু সেটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট হয়ে যাবে, প্রফিট ও লস অ্যাকাউন্ট ডেবিট, হুইচ মিনস ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ৮৭৫৪ টাকা চলে আসবে। আর ইনভেন্টরিতে যেহেতু এটা অ্যাসেট হিসাবে ছিল, এখন আর অ্যাসেট হিসাবে থাকবে না, সুতরাং এটা অটোমেটিক অ্যাসেট থেকে কমে যাবে। দ্যাট মিনস ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট যেটা ক্রেডিট ছিল, ক্রেডিট হয়ে গেছে। এখন ক্লোজিং ইনভেন্টরি শেষে বলতেছে যে আমার ছিল ১৩,৮৫৫ টাকা। তো ক্লোজিং ইনভেন্টরির জন্য আমার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আমরা যদি ক্লোজিং ইনভেন্টরির অ্যাডজাস্টমেন্টের জার্নাল এন্ট্রিটা দেখি, সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট করতে হবে, প্রফিট ও লস অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। তাহলে আমরা ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টকে, ইনভেন্টরি যেটা অ্যাসেট সেটাকে ডেবিট করলাম, প্রফিট ও লস অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম। এবার এই ১৩,৮৫৫ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা ক্রেডিট করছি সেটার জন্য ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে চলে যাবে, আর ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টকে যেটা ডেবিট করছি সেটার জন্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের ডেবিট পাশে চলে যাবে। এবার আমরা ক্যালকুলেশন করে আমাদের মতো করে আমরা জার্নাল এন্ট্রিটাকে প্রিপেয়ার করে ফেলতে পারবো। দেন ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। আমরা সবাই জানি ইনভেন্টরি শুড বি ভ্যালুড এট লোয়ার অফ হিস্টোরিক্যাল কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু, যেটা IS 2 তে বলা আছে। এই ইনভেন্টরিজ যে হিস্টোরিক্যাল কস্ট অ্যান্ড NRBর মধ্যে যেটা লোয়ার সেটাতে রিকগনাইজ করতে হবে, সেটা বেসড অন হচ্ছে কনভেনশন অফ কনভার্টিজম। আর এইটার অন্য আরেকটা নামও আছে, এই নামটাকে বলা হয় লোয়ার অফ কস্ট অর মার্কেট LCM রুল বলা হয় এটাকে। আর মার্কেট বলতে এখানে বোঝানো হচ্ছে NRB কে। আর NRB আমরা সবাই জানি, NRB হচ্ছে দ্য এস্টিমেটেড সেলিং প্রাইস ইন দ্য অর্ডিনারি কোর্সেস অফ বিজনেস লেস দ্য এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন অ্যান্ড দ্য কস্ট নেসেসারি টু মেক দ্যাট সেল। এবার আমরা ভ্যালুয়েশন অফ আইটেম লেফট ইন ইনভেন্টরি। ইনভেন্টরি আইটেমে যে আমরা যে ক্লোজিং এন্ট্রিগুলো দিব, এই ক্লোজিং এন্ট্রিগুলোর জন্য আমরা যে অ্যামাউন্টটা যেই অ্যামাউন্টটা রিকগনাইজ করব, ওই অ্যামাউন্টটা ভ্যালুয়েশন করার জন্য আমি কি কি পদ্ধতি ফলো করতে পারি। সেক্ষেত্রে আমার টোটাল 5টা পদ্ধতির কথা বলা আছে। 5টা পদ্ধতিগুলো হচ্ছে FIFO, দ্যাট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট, LIFO, দ্যাট ইজ লাস্ট ইন ফার্স্ট আউট, FCO, দ্যাট ইজ এভারেজ কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট অ্যান্ড রিপ্লেসমেন্ট কস্ট। এই 5টা কস্টের মধ্যে FIFO পদ্ধতিটা হচ্ছে আমি প্রথমে যেটা পারচেজ করব সেটা প্রথমে আউট হবে এই ধরে আমি ভ্যালুয়েশন করব। LIFO পদ্ধতিতে সর্বশেষ আমি যেটা পারচেজ করব সেটাকে সর্বপ্রথমে সেল করব, সেই পদ্ধতি সেটা হচ্ছে LIFO পদ্ধতি। FCO পদ্ধতি হচ্ছে পারচেজ এবং সেলসের এভারেজ করে যেই ডেটে আমি সেলস করব সেই ডেটের আগ পর্যন্ত এভারেজ পারচেজ এবং সেলসের প্রাইজের এভারেজ রেটটাই হচ্ছে FCO পদ্ধতিতে কনসিডার করা হয়। আর স্ট্যান্ডার্ড কস্টটা হচ্ছে একটা প্রিডিটারমাইন্ড একটা কস্ট, ইনভেন্টরি পারচেজ করি বা ডিউরিং দ্য পিরিয়ডে যেই পরিমাণে পারচেজ করি না কেন, যেই রেটেই পারচেজ করি না কেন, অথবা আমি বছরের শুরুতেই একটা কস্ট ডিটারমাইন করে রাখছি যে পার ইউনিট ইনভেন্টরি যদি এটা থাকে, ফিনিশ গুড থাকলে এত টাকা, র ম্যাটেরিয়াল থাকলে এত টাকা, ওয়ার্ক ইন প্রোগ্রেসে থাকলে এত টাকা। যেটা প্রিডিটারমাইন কস্টে যেটা পূর্বেই নির্ধারণ করা হয়ে থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। আর রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে আমি মার্কেটে যদি এখন যদি এই সেম ইনভেন্টরিটা রিপ্লেস করতে চাই, তাহলে আমি কত টাকা আমার কস্ট অ্যারাইজ হবে, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। এখন আমাদের ICAB-র এক্সামের কনটেক্সটে আমরা FIFO এবং FCO মেথডটাকেই ইনভেন্টরি হিসেবে ইনভেন্টরি ভ্যালুয়েশন করার জন্য FIFO এবং FCO মেথডটাকে কনসিডার করব। আর এই ইনভেন্টরি রিলেটেড ম্যাথগুলো নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে ডিটেল আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। If you have any question regarding this video, you can ask me in comment section. I will try my best to answer all of that question. Thanks for watching.